হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের সাথে আমার একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। এই ব্লগটা হচ্ছে রিকদের বাড়িতে। এটা রিকদের বাড়ি। আমরা চলে এসেছিলাম, রেডিও হয়ে গেছি অফিস থেকে এসে। একবারে আমরা রিকদের বাড়ি ঢুকেছিলাম। তো এবার ওর মার সাথে একটুখানি দেখা করে নিই আগে, দেখি কি করছে। বেচারা বাড়িতে বসে রয়েছে, পায়ে ব্যথা তো, তাই ঘুরতে যেতে পারে না। আমরা যাই, রাত্রিবেলা বেরোই সবাই মিলে, সারা রাত হোল নাইট ঠাকুর দেখি। তো এখন বেরোচ্ছি। প্রথমে আমরা রাস্তায় বেরিয়ে একটা তোমার ওটাকে রথের সড়ক বলে একটা বারোয়ারি আছে, সেখানে প্রথম শুরু করলাম এটা। তো ওখানটা যেয়ে দেখছি এত ভিড়, কি বলবো, ধারণার বাইরে। এই দেখো, এই হচ্ছে রাহুল, আমার কলিগ প্লাস ভাই, ছোট বলতে পারো। আমি ওখানে যেই শুরু করে দিলাম আমার ব্লগিং। এত সুন্দর নিখুঁত কাজ করে প্যান্ডেলটা করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর রেখেছে। হয় না, সিম্পল আর মোস্ট সোভার, ভীষণই সুন্দর। আর ঠাকুরগুলো তো বলারই অপেক্ষা রাখে না, এত সুন্দর মিষ্টি মুখ হয় ঠাকুরগুলোর। বেশ বড় বড় ঠাকুর হয়, সেই বড় বড় ঠাকুর, আর মুখগুলো এত মিষ্টি, এত সুন্দর, কি বলবো। আমি চন্দননগর প্রথমবার ঠাকুর দেখতে যেয়ে, জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে যেয়ে পুরো ফ্যান হয়ে গেছি। আমার ভীষণ ভালো লাগে। আমি ব্যাক টু ব্যাক প্রত্যেক বছর পারলে প্রত্যেক বছরই যাই। গত বছর আমি যেতে পারিনি, আমার ভীষণ জ্বর এসেছিল তাই জন্য। কিন্তু এবছর আমার সুবিধা হয়েছে, যেহেতু আমার ব্যান্ডেলে বিয়ে হয়ে গেছে, আমি ব্যান্ডেলে থাকছি। তখন তো আমি কল্যাণীতে থাকতাম, তাই আমার একটু অসুবিধা হয়ে যেত। তো এখন যেহেতু ব্যান্ডেলে থাকছি, সেই কারণে এই লাইনেই যেহেতু চন্দননগরটা পড়ছে, তাই জন্য আমার সুবিধা। তো এই ক্ষেত্রে আমি এদিক থেকে বেশি দিন হয় না ঠাকুর দেখতে পেরেছি, ভাসান দেখতে পেরেছি, এমনি হোল নাইট ঠাকুর দেখেছি, ঘুরতে গেছি, তারপরের দিন ভাসান গেছি। অনেকগুলো দিন আমি ওখানে স্টে করতে পেরেছি, যাতায়াত করে কাজ করতে পেরেছি। আমার ভীষণ ভালো লেগেছে। দেখো আমার বর, ও দেখো এর আগেও ব্লগ শেয়ার করেছে, বাট এই ব্লগগুলো আমি নিজেই দিচ্ছি, ও কিছুদিন পর থেকে এডিট করবে। এখন ও এডিট করছে না, বা ব্লগও নিজের দিচ্ছে না, আমি নিজে থেকেই ব্লগ করে নিচ্ছি। আমার প্রত্যেকটা বারোয়ারি ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ এদের থিঙ্কিং হয়, ভীষণ ভালো হয়। এই দেখো এখানে একটা ছোট্ট পাড়া, একটা কুট্টুপাড়া মিষ্টি মা আছে, সেটা আমি সাইডে, এটা আর কি মন্দির, সেই হাটখোলার মন্দিরের মাটা ছোট, সেই মাটারও আমি একটা ভিডিও করে নিলাম। সবাই করছিল, আর এখানে শুরু হয়ে গেছে। দেখো নাচানাচি শেষ করে এবার আমরা চলে গেলাম নেক্সট বারোয়ারিতে। সেখানেও যা ডেকোরেশন বা প্যান্ডেলটা ছিল, সবই মোটামুটি রাস্তার পাশ থেকে সরু সরু জায়গাতে ওরা সুন্দর করে প্যান্ডেল ডেকোরেশন করে, ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকটা মণ্ডপের আলাদা আলাদা আকর্ষণ, আলাদা আলাদা থিঙ্কিং, আর ঠাকুরগুলো খুব সুন্দর, ইউনিক ধরনের। এক একটা বারোয়ারির এক এক ধরনের ঠাকুর হয়, তো ভীষণই সুন্দর। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, জগদ্ধাত্রী পুজোতে ঠাকুর দেখতে আমার মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ মানুষই যায় জগদ্ধাত্রী পুজোতে। চন্দননগর, মানকুণ্ডু, রিষড়া, আর এদিকে হচ্ছে কৃষ্ণনগরও হয় জগদ্ধাত্রী পুজো খুব বড় করে। তোমরা যারা কৃষ্ণনগরের ব্যাপার জানো, তারাও জানো যে হ্যাঁ সত্যি ওদিকে বেশ বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। আমি কখনো কৃষ্ণনগর যাইনি, তবে অনেক ইচ্ছা আছে কৃষ্ণনগর আমি যাব জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, কিন্তু কবে যেতে পারবো সেটা হচ্ছে ব্যাপার। এখনো সেই সৌভাগ্যটা হয়নি। আপাতত চন্দননগর হয়েছে, তাই প্রত্যেক বছর আমি চন্দননগরেই যাই, আমার ভীষণ ভালো লাগে।
প্যান্ডেল হপিং, ঠাকুর দেখা, কোথাও ঘুরতে যাওয়া মানে ভীষণ ভীষণ পছন্দের। স্পেশালি কোনো মন্দিরে যেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার বর মানে আমি মন্দিরে যেতে চাইলে কোনোদিন বারণ করেনি, আর আই থিঙ্ক করবেও না কখনো। মানে এদিক দিয়ে পুরো ভীষণ ভালো। আমি যত ঠাকুর দেখেছি মোটামুটি কিছু কিছু প্যান্ডেলে যেয়ে একটু ফাঁকা দেখেছি যেখানে, সেখানটায় আমি আমার নিজের ভিডিও করে নিয়েছি সামনে থেকে। আমার যেহেতু ভালো লাগে তো অনেকটা দূর হাঁটলাম, মানে ঠাকুর দেখলাম হেঁটে হেঁটে। প্রচণ্ড ভিড় তো, সব বারোয়ারির ঠাকুর বা সব বারোয়ারিরই ভিডিও দেওয়াটা পসিবল না। তো সেইখান থেকে কিছু কিছু বারোয়ারিতে যেগুলো তোমার একটু ফাঁকা ছিল, ফ্রি ছিল, একটু জনসংখ্যা কম, মানে ভিডিও করা যাবে, আমি সেই দিক থেকেই করছি। এই ঠাকুরটা তোমরা খুব ভালো করে চেনো, যারা চেনো তারা বলো এটার নাম কি, মানে কোন বারোয়ারির। এটা আবার একটা নেক্সট বারোয়ারিতে চলে আসলাম। এখানেরও মানে যেই স্টাইলটা করেছে ভীষণ ইউনিক টাইপের স্টাইল করেছে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। তো তোমরা যারা যারা চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে যাও তারা কমেন্টস করো, যারা ঠাকুর দেখতে ভালোবাসো তোমরা কোন কোন ঠাকুর দেখেছো, ভাসানে গেছিলে কি, প্যান্ডেল হপিং করতে নবমী, অষ্টমী, সপ্তমী মানে কখনো গেছো, তো সেসবও বলো। মানে শেয়ার করলে কি হয়, ভালো লাগে, জাস্ট ভালো লাগে যে চলো কিছু শেয়ার করলো। তো দেখো উপরের কাজটা কি সুন্দর, আর ঝাড়বাতিটা তো আমার ভীষণ ইউনিক লেগেছে, খুব ভালো দেখতে, সত্যিই ভালো। আর এখানে এসে সবার হাতে ফোন থাকবে না বলো, এত সুন্দর করেছে, সবাই মায়ের ছবি তুলতে ব্যস্ত। আমি একটু জুম করে মায়ের মুখটা দেখাতে চাই, কতটা মিষ্টি। মানে সত্যি বলছি, ক্যামেরা এনেও যদি তোমাদের দেখাই না তাও কম পড়ে যাবে, যে এতটাই মানে সুন্দর, নিখুঁত, মিষ্টি দেখতে মায়েরা। এই যে মিতা পাগলি একটা পুরো, মানে কি বলবো, এত ভালো, মানে মিষ্টি বোন আমার। আমরা প্যান্ডেল হপিং করতে করতে হঠাৎ মেলাতে আসলাম। মেলাতে অনেক কিছু দেখেছি, নাগরদোলনা, ডিস্কো, অন্য সব জিনিস, ও সবের মধ্যে থেকে আমাদের এই জিনিসটা ভীষণ ইউনিক লেগেছে বলে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। মানে এটা তোমরা দেখো, বেশ মজা পাবে। ও যেরকমভাবে ঘুরছে, একে মানে ভীষণ ইয়ে করে শক্ত করে ধরে রাখতে হবে যাতে থাকা যায়। এ কিন্তু যথেষ্ট শক্তিশালী আর ভীষণভাবে মানে শরীরটা ফিটও অনেকটাই, যথেষ্ট শরীর ফিট। ও যথেষ্ট চেষ্টা করেছে একে ক্যারি করার বা এর মধ্যে টিকে থাকার, কিন্তু শেষ পর্যন্ত আর পারলো না। সত্যি দাদা শেষ পর্যন্ত পারলো না। দেখো মেলাটা তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই। ভীষণ ভিড় আছে আমি জানি, তাও মেলা বেরিয়ে আমরা আরও একটা মাকে দেখতে চলে আসলাম। এই মাটাও তোমরা হয়তো চেনো যারা ঠাকুর দেখো। তো ঠাকুর মোটামুটি দেখছি হেঁটে হেঁটে, তো খুব জল তৃষ্ণা পেয়ে গেছিল, জল আর এইদিকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম কিছু, নিয়ে রাহুলকে বললাম, রাহুল একটু ভিডিও করে দে ভাই, আমাদের একসাথে আর ভিডিও বা ছবি আমরা সেরমভাবে সেলফি তুলিনি। তো এই ভিডিওটা করার সময় মনে হলো চলো কোনো একটা বারোয়ারিতে যেয়ে ফাইনালি আমাদের একটা দুটো তো ছবি তোলা উচিত একসাথে। তো তখন রাহুলই বলল যে তোদের একটু ভিডিও করে নি, তুই এই যে খাচ্ছিস, মানে তুই ব্লগ বানাচ্ছিস, তুই আমাদের ভিডিও করছিস, আমাদের নাচের ভিডিও সব কিছু আমাদের তুলছিস, কিন্তু তোরা নিজেরা কোনো মানে অ্যাক্টিভিটি দেখাচ্ছিস না, তাই জন্য ও একটু হেল্প করলো ভিডিও করতে। রাহুলের সাথে ওর একটা দাদাও এসেছিল, আমাদের খুব ভালো বন্ধুও হয়ে গেছে, কি বলবো, আসাম সোল থেকে এসছিল। ভীষণ ভালো ছেলেটা, ভীষণ ভদ্র সভ্য, মানে হয় না মনটাও হয়তো খুব ভালো, ভালো একটা ভালো মানুষের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। দেখো এখানেও একটা সুন্দর মন্দির আছে, মানে বানিয়েছে ওরা, ভীষণ সুন্দর দেখতে। ওরা সামনে আসলো না, আমি আর মিতাই ঢুকে গেলাম, ওরা বাইরে দাঁড়িয়ে আছে। তো আমরা বললাম কি আমরা নিজেরাই দেখে নেব। দেখো মার মুখটা একটু জুম করে দেখালাম, তো ভীষণই মানে সুন্দর, যেটাই মানে আমি বর্ণনা করি না কেন সেই জিনিসটাই সুন্দর। দেখো এটাও আরেকটা বারোয়ারির, এর থিমটাও কত ইউনিক সুন্দর দেখতে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে প্রত্যেকটা ভিডিওতে। সত্যি আলাদা আলাদা থিমের ঠাকুর, আলাদা আলাদা মানে স্টাইলের
বিভিন্ন ঢাকের সাজের, মানে ঢাকের সাজ হয় না, ঢাকের সাজ, তো ওই ধরনের ব্যাপার। তো মেলাতে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, ফিশ ফ্রাই খেয়ে নিয়েছি জবরদস্ত করে। তারপরে ছেলেরা বললো ফুচকা খাবো, আর মেয়েদের তো ফুচকার প্রতি একটা ন্যাক থাকেই। ছেলেরা যখন বলেছে ফুচকা খাবো, আমরা থাকতে পারিনি। ঝাল ঝাল করে ফুচকা মাখিয়ে ব্যাস টপার টপ ফুচকা খেয়ে নিল সবাই। এত ঝাল, আমার বর জাস্ট মুখ জ্বলে যাচ্ছে। রাহুলের তো কিছু ফিলই হচ্ছে না, মোটামুটি ঠিকই আছে ওর কাছে ঝাল, কারণ ও ঝাল খায়। এই ভাইটারও ভীষণ ঝাল লাগছে, নাক দিয়ে জল পড়ছে, তাও বলছে আমাকে ফুচকা দিয়ে যাও, আমি খাবো। আর রিকও খেয়ে যাচ্ছে মোটামুটি ঝাল, ওরও ঝাল লেগেছে। আমি খেয়েছি দু একটা, খুব বেশি খাইনি। আমার ফুচকা খেতে অত ভালো লাগছিল না সেই সময়, মধ্য মানে কি বলবো, ভোর হয়ে গেছে প্রায়, সেই সময় ফুচকা খাচ্ছি। দেখো, সেই সময় ভোরবেলা কেউ ফুচকা খায়, আমরা খেয়েছি। সো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজনের সাথে দেখা হলো। ভীষণ মানে হয় না, মানে আমার কাছে এসে বসে রয়েছে, আমার কথা শুনছে মন দিয়ে, কত কথা বলছি সেগুলো বুঝছে। এবার কি কথা বলছি এবার তোমরা একটু শুনে নাও। জল পড়েছে কোথা থেকে আবার গায়ে, ওকে কেউ মেরেছে, সবে বাচ্চা ফাচ্চা দিয়েছে, বাচ্চার জন্য। ওর সাথে কথা বলে বাড়ির দিকে রওনা হলাম। আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ লাইক, শেয়ার আর ওয়াচ করতে থাকো।